হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার ছাদ বাগানের পক্ষ থেকে। তো আজকে আমি ছাদ বাগানে দুপুরবেলা আসছি সবজি হারভেস্ট করার জন্য। বাসায় মেহমান আসবে, তো কিছু বেগুন হারভেস্ট করব, তাল বেগুন, এমনি বেগুন হারভেস্ট করব, আরও কিছু শাক সবজি হারভেস্ট করব। আশা করি পুরোটা ভিডিও দেখবেন, ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ উঠানের সময় পাই না, সেজন্য যে অনেক মরিচ পেকে যাচ্ছে। তো ভাবলাম পাকা দিয়ে উঠিয়ে নিয়ে যাই, নষ্ট হয়ে যাবে। তো আমার বাগানের মরিচেই চলে যায়। অনেক ধরনের মরিচ গাছ আছে, যেটা হচ্ছে সাদা মরিচ, কালো কালো মরিচ, ঝাল মরিচ, সবুজ মরিচ, সব ধরনের মরিচই আছে। তো মরিচগুলো নষ্ট হচ্ছে, সেই জন্য ভাবলাম উঠিয়ে নিয়ে যাই। তো আমি সবসময় এই রোদের মধ্যে আসলে মরিচ হারভেস্ট করি না, তারপরেও হারভেস্ট করতেছি, নষ্ট হবে সেই জন্য ভাবলাম নিয়ে যাই, রান্না করা যাবে এগুলোতে। এই যে দেখতে পাচ্ছেন মরিচ উঠাইলাম। ওয়াও, আজকে আমি আমার বাগানের নতুন তাল বেগুন হারভেস্ট করব। আমি দুপুরের জন্য রান্না করব, সেই জন্য আসছি। আমার বাসায় মেহমান আসবে, তো আজকে আমি পোলাও মাংস করব, সাথে যে তাল বেগুন ভাজি করব। তো সেই জন্য আমি আমার গাছে বেগুন উঠাইতে আসছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই তাল বেগুন আসছে, প্রত্যেকটা গাছেই এই যে এই তাল বেগুনগুলো ধরছে। এটা আমার কাছে পোলাও দিয়ে ভাজি খেতে, মানে পোলাওর সাথে এই বেগুন ভাজি আমার কাছে খুব ভালো লাগে। এই যে এই গাছেও ধরছে, আজকে হারভেস্ট করব। বিসমিল্লাহ বলে হারভেস্ট করি। বিসমিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন বিশাল তাল বেগুন, এই গাছেও তাল বেগুন ধরছে। আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সাইজের তাল বেগুন হয়েছে। এই যে এই গাছেও তাল বেগুন হয়েছে। এগুলো একটু বড় হোক, তারও গাছ আছে, চলেন যাই দেখি আরও কয়টা উঠাইতে পারি। তা আজকে বেশি উঠাবো না। এই যে বিশাল সাইজের একটা তাল বেগুন হারভেস্ট করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আরও তাল বেগুন হয়েছে। এগুলো একটু ছোট সাইজ আছে, এই যে একটু ছোট সাইজ আছে, আর একটু বড় হলে উঠাবো। তারপরে এই যে এই গাছেও দেখতে পাচ্ছেন এই যে আরো অনেক হইতেছে। এই যে প্রত্যেকটা গাছে তাল বেগুন বড় বড় সাইজ বানিয়ে তারপর উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এই গাছেও আছে। তো প্রত্যেকটা গাছেই এখন এই তাল বেগুন ধরতেছে। বড় সাইজের একটা তাল বেগুন উঠালাম, আরো উঠাবো, চলেন। এই গাছে থেকে বেগুন উঠাচ্ছি। বিসমিল্লাহ। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কয়টা বেগুন বড় হয়ে আছে। এই যে দেখেন কি সুন্দর সাইজের বেগুন। এই তো আমার আজকে দুপুরের জন্য বেগুন উঠিয়ে নিলাম। আজকে এগুলো ভাজি হবে। কিছু পেঁয়াজ পাতা উঠিয়ে নিয়ে যাই। তো শীতের দিনে প্রত্যেকটা তরকারিতে পেঁয়াজ পাতা না হলে কিন্তু ভালো লাগে না। পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা, মানে প্রত্যেকটা তরকারিতে আমার থাকাই লাগবে। এই যে পেঁয়াজ পাতাগুলা বড় হয়ে একেবারে হেলে দুলে পড়তেছে। অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো। তো আমি পেঁয়াজ পাতা এগুলো এই ক্যারেটগুলো থেকে খাচ্ছি, আবার নতুন করে লাগাই দিচ্ছি কিছু। এই যে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি। এই তো গাইস দেখতে পাচ্ছেন কতগুলো পেঁয়াজ পাতা উঠিয়ে নিলাম। তো এই যে আমার এই গাছে অনেক পাতা আছে, এটা পরে উঠিয়ে নেব। কত সুন্দর দেখছেন, ফ্রেশ পাতা। এগুলা টাটকা টাটকা খেতে ভালোই লাগে, আমার কাছে খুব ভালো লাগে। ছাদ বাগানে কচি কচি পেঁয়াজ পাতা। তো বন্ধুরা এই যে মূলা শাকগুলা হারভেস্ট করতেছি, এগুলো সব উঠিয়ে ফেলবো। এখানে আমি আবার নতুন করে ধনিয়া পাতা লাগাবো। তো ভাবলাম নিয়ে যাই, দুপুর টাইমে শাক করা যাবে।
একেবারে ফ্রেশ ফ্রেশ। এই শাকগুলা খেতে এত মজা। আমি শুটকি দিয়ে রান্না করেছিলাম, মানে দারুণ হয়েছিল, কি বলবো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আর তো আমি রেগুলার শাক ভাজি করে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। এই যে কচি কচি মূলা হয়েছে। গাইস দেখেন কি সুন্দর। তো গাইস দেখতে পাচ্ছেন এই যে কচি কচি মূলা হয়েছে। তো এইগুলাতে কিন্তু মানে শাক খেতে তো ভালো লাগেই, আবার শুটকিটা খেতে অনেক মজা লাগে। এতগুলা নিব, অনেকগুলা উঠিয়ে ফেললাম। শাক তো বাজারে পাওয়াই যায়, কিন্তু এই যে ফ্রেশ নিজের হাতে উঠিয়ে এই যে টাটকা একেবারে কচকচে শাকগুলা যে রান্না করে খেতে কি মজা লাগে। যারা আসলে মানে নিজের হাতে উঠিয়ে খেতে পছন্দ করে তাদের কাছে মানে অন্যরকম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কতগুলা শাক উঠাইলাম। মূলা শাক এই যে একেবারে কচকচে সুন্দর। আমার হাজব্যান্ড তো এরকম কচি কচি মূলা শাক খুব পছন্দ করে, আর আমারও খুব ভালো লাগে। মূলা শাক কিন্তু মজাই লাগে। আর এই যে ডাটি ডাটি কচি কচি ডাটি আর কচি কচি মূলা দিয়ে শুটকি মাছ, সেই মজা। এই যে বন্ধুরা শাকসবজি নিয়ে লড়তে পারতেছি না, অনেকগুলো শাকসবজি হারভেস্ট করে ফেলেছি। তো বন্ধুরা আমার বাগান ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু করে নেবেন আমাকে। সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।